ঘটনার পরে কিন্তু কলকাতা কানেকশন সামনে চলে আসে এবং এসটিএফ এর একেবারে দাবি যে বিভিন্ন জায়গায় যে আগ্নেয়াস্ত্র এবং গুলি ব্যবহার হচ্ছিল সেই গুলি একেবারে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হওয়া যে গুলি সেই গুলি ব্যবহার হচ্ছিল এবং সেই কাণ্ডে তদন্তে নেবে। তুমি জানো যে আজকে গতকাল রাত্রিবেলা আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনিও হচ্ছে এই যে কলকাতার দোকান সেই দোকানের আরেকজন কর্মচারী শান্তনু সরকার। এই শান্তনু সরকার সম্পর্কে যেমনটা জানা যাচ্ছে তিনি হচ্ছেন একটি আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র কিন্তু বেআইনিভাবে বিক্রি করেছিল। তার পাশাপাশি আরও যে নতুন তথ্য উঠে আসছে, শান্তনু শুধুমাত্র আগ্নেয়াস্ত্র বিক্রি করেছে তেমনটা নয়, শান্তনুর সঙ্গে আরও একজন কর্মী জয়ন্ত, তার একটা যোগাযোগ ছিল এবং যারা অস্ত্র কারবারি তাদের একটা যোগাযোগ ছিল। এবং এই শান্তনু সরকার তিনি হচ্ছেন এই যে আগ্নেয়াস্ত্র, যে কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র যে আর্মস এবং অ্যামুনিশনের যে দোকান, সেই দোকানের স্টক রেজিস্টার মেনটেনের দায়িত্ব ছিলেন এই শান্তনু। অর্থাৎ সেক্ষেত্রে এই যে স্টকের যে একটা গরমিল এসটিএফের দাবি, সেই স্টকের যে গরমিল সেখান থেকে দোকানের নামে যে কার্তুজ ইস্যু হচ্ছে সেই কার্তুজ বাইরে চলে যাচ্ছে ক্রিমিনালদের কাছে একেবারে, এবং এক্ষেত্রে এই শান্তনুর ভূমিকা পেয়েছে বলে এসটিএফের দাবি এবং সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং শান্তনুর সঙ্গে দোকানের যারা মালিক রয়েছেন অর্থাৎ যারা পার্টনার তাদের মুখোমুখি জেরা করছেন তদন্তকারীরা। কিন্তু প্রশ্ন উঠছে সেটা হচ্ছে একেবারে আদালত কক্ষেও প্রশ্নটা ওঠে, সেটা হচ্ছে স্টক মেনটেনের দায়িত্ব শুধুমাত্র দোকানের নয়, সেক্ষেত্রে পুলিশের একটা ভূমিকা থাকে, সেখানেও কিন্তু একটা প্রশ্ন উঠছে। একেবারে বৈধ অস্ত্র ব্যবসায়ী তার আড়ালে যদি অন্যায় কাজ করেন তো পুলিশ তদন্ত করতে গিয়ে তো সেগুলো ধরছে, এ তো পুলিশের কৃতিত্ব। অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন ধরে চলে আসছে, বড় বড় দোকান রয়েছে এবং তারা বৈধ অস্ত্র ব্যবসায়ী, আগ্নেয়াস্ত্র বিক্রি করেন, গুলি বিক্রি করেন, ফলে এটা নতুন নয়, এটা বছরের পর বছর যুগ যুগ ধরে চলে আসতে। মূলত এই ধর্মতলা, বিবাডিবাগ এই চত্বরে সাবেকি কিছু দোকান আছে। এখন তাদের মধ্যে থেকেই যদি একটা র্যাকেট তৈরি হয় যারা দুষ্কৃতীদের কাছে ঘুরপথে আগ্নেয়াস্ত্র বা গুলি সরবরাহ করেন, এটা অত্যন্ত বিপজ্জনক। এবং কোনো না কোনো ক্ষেত্রে এটি পুলিশের নজরে এসে তদন্তের সূত্রে এই রাজ্য পুলিশ, এই কলকাতা পুলিশ এই অদ্ভুত র্যাকেটটা যে বৈধ অস্ত্র ব্যবসায়ী, বৈধ বন্দুকের বা গুলির দোকানের আড়ালে যে র্যাকেট চলছে সেটাকে ধরেছে, সেখান থেকে একাধিক ব্যক্তিকে অ্যারেস্ট করেছে। থানাগুলো তো টিএমসির দখলে, থানাগুলো দখল করে গেছে সিভিক পুলিশরা, সিভিক পুলিশের টিএমসি দলের লোক, থানা টিএমসির আবার টিএমসি থানার, তো তাদের গুলি পুলিশের থাকবে না, কোথায় যাবে? হয়তো গুলি শর্ট পড়েছিল, পুলিশকে বলেছে 4টা গুলি দেন তোমাকে, কোনোদিন হয়তো রিভলভারে শর্ট পড়ে 4টে রিভলভার দিন, তো এই হবে আগামী দিনে বাংলায়। তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, মানে অন্যায় করতে করতে, দুর্নীতি করতে করতে দুর্নীতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এখন এগুলো আখড়া অহরহ হতে থাকবে। এখন অনেক কিছু দেখা যাচ্ছে না, এখনো কিছু দেখা যাচ্ছে, এগুলো হিমশৈলের চূড়া মাত্র।